সকালে দুধ দিয়ে গেল। আর কালকে রাত্রে কোনো কিচ্ছু কাজ করিনি, এমনিতেই শুয়ে পড়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছিল। আটাটা রাত্রে বেঁচে গেছিলো, ঢাকাতে রেখে দিয়েছি। সব ধোবো বেশি না। এতটি বাসন দিলাম, আবার এতটি বাসন পড়ছে। ছেলেদের পাস্তা বানানোর জায়গা, এটি সেটি। তোজো এখনো উঠেনি, তোজো ঘুমাচ্ছে। তোজোকে তুলবো। তোজো, এ তোজো, আমি জাগিয়ে আছি, দাও। তা তুমি উঠো, ব্রাশ করো, অনেকটা বেলা হয়ে গেছে সোনা। পরীক্ষা শেষ হয়ে গেছে, শুধু পড়ে পড়ে ঘুম হচ্ছে, আর কোনো কিছু না। মাথায় বালিশ লাওনি, আর লাওনি, উঠো। তোজো ব্রাশ করো, যাও। আলুর পরোটা করছি নাস্তাতে। উঠো তুমি, মেয়োনিজ দিয়ে খাবে না? ভালো লাগবে, উঠে যাও, উঠে যাও, উঠে যাও। আর সবাইকে একটু গুড মর্নিং বলে দাও তোজো। গুড মর্নিং সবাইকে। মর্নিং বন্ধুরা, স্মাইলিং মাম্পি চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে আরো একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। তো সবাই আশা করছি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো কালকে আমার 1000 সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে, তো তার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ। অনেকটা ভালোবাসা দিয়েছো, আরো সাপোর্ট, আরো ভালোবাসা চাই তোমাদের কাছ থেকে। আর এখন তো তোদের স্কুল ছুটি, তো তোদের কাজ যে তোরা আমার সাথে ঘরের কাজগুলো কর, আর টুকটাক করে মানে শিখ আর কি। এই কাজটা ওদেরকে আমি দিয়েছি এখন। এখন চিকু কি করছে দেখাচ্ছি তোমাদেরকে। চিকু কি করছে দেখো, চিকু এটা চুড়ছে। আর তোমাকে বললাম না তুমি আন্ডাগুলো রেখে দাও, কি করছো? রেখে দাও আন্ডাগুলো, ট্রে দিয়ে দাও। বললাম না তোমাকে আমি, এই যে আমি নামাই দিচ্ছি নিচে, তারপর তুমি রাখবে। ট্রেটা খুলো, ট্রেটা খুলো, আমি আন্ডাগুলো বার করে দিচ্ছি, তারপর তুমি রাখবে। ভালো করে বসো, ওরকম বসতে নেই, ঠিকভাবে বসো। হ্যাঁ, দাঁড়াও, পেঁয়াজের ঝুড়িতে দিয়ে রাখি দিই। দাঁড়াও দাঁড়াও, ধীরে 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 ধীরে। ওকে 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 ওকে, চল চল চল, ধীরে ধীরে চিকু, ধীরে, ওটা আস্তে, একদম একদম আস্তে আস্তে, একদম আস্তে। বাস, পড়ে যাবে, পড়ে যাবে। দেখবে উপরে উপরে আছে বাবা, পড়ে যাবে। একটা একটা করে রাখবে, ঠিক আছে? একটা একটা করে, একদম ফাটাইও না। বাস, এরপর উপরেটা নাও, এই উপরেরটাকে নাও, নাহলে পড়ে যাবে। তুমি কাজটা করো, ঠিক আছে? তখন দাদাকে নাস্তা দিদি। এই দেখো, গুড মর্নিং বলে সবাই একটু। গুড মর্নিং এই টাকাই বলতে হয় না? গুড মর্নিং এভরিওয়ান। আর আমাদের ঘরে জানো, ওইখানে ওই যে দেখো ঘরে আর কি ছাদটা, এই যে দেখো, এই দেখো, এটা আমাদের কবুতরের ঘর। আমাদের এই যে রান্নাঘরের ব্যালকনির উপরে ছাদটা না, এখানে কবুতরের ঘর বানাইছে এই ফাটাটা দিয়ে। সব মুখে করে ডান্ডি কাটি সব নিয়ে এসছে, সব ঘর বানাচ্ছে। এই দেখো, এই দেখো, এই কবুতরের পরে ওখানে ঢুকে যাবে। দেখো, মুখ করে ডান্ডি নিয়ে এসছে, এবার ওখানে ঢুকে যাবে। এই দেখো, এবার ওই ছাদটাতে গেল, এবার এখানে ঢুকবে। पीछे जा, अब वो घुसने वाला है, उसको देखना। এই দেখো, বারবার চেষ্টা করে, মানে কি হয়েছে, ঢুকার রাস্তাটা ছোট্ট, তার জন্য তারা বারবার চেষ্টা করছে ওখানে যাওয়ার জন্যে। এই যে সকালে পুজোটা তোজো করে, মানে যতদিন ওর স্কুল ছুটি, ওর আর কি ইয়ে পরীক্ষা হয়ে গেছে, ততদিন আমি বলি সকালে তুই স্নান করে পূজাটা করে দিবি বাবা, তাহলে আমার অনেকটা সুবিধা হয়। তো সকালে পুজোটা ও করে সব দিন। তো এই যে পুজোর শুরু করছে। আর আজকে রান্না হবে বেগুন দিয়ে ডিম আলুর তরকারি, মসুরের ডাল আর চাটনি, বাস, তাহলেই হলো। তো আমাদের ভাতটা হয়ে গেছে, মসুরের ডাল হয়ে গেছে, এই ডিম আলু বেগুন দিয়ে তরকারি করব। চিকু কি করছে দেখাচ্ছি, দাদা। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মুছবো, স্নান করবো। চিকু তুমি কি করছো? পড়াই করছো? কি লেখছো তুমি? ক্রিয়েটিভ রাইটিং লেখছো? লিখে নিলাম। লেখা হয়ে গেল? হ্যাঁ। আর বাবা বারাখাড়ি দেখতে বলেছিল না পাপা? হ্যাঁ, বাড়াখাড়ি, ওই বাড়াখাড়ি। এইটা এইটা ছিল না? পড়ো, ওইটা কি লেখা আছে? এটা লিখেছিলাম। ওইটা কি লেখা আছে, কোনটা? এইটা, এরপরে এইখানে তাহলে এইটা করলাম। ওটা কি লেখা আছে, পড়ি দাও একবার। চা চা, হ্যাঁ, CH চা, চমকে চা, হ্যাঁ, CH চা। এলে পড়তে হয় না, এরকম করে পড়তে হয় না, বাবাকে পড়ে দে। আর এইখানে দেখে আমি করলাম।
আর ভালো করে বসতে হয় না, তোমাকে আমি এরকম করে বসতে বারণ করেছি না? আর আমি ভালো করে পড়লাম এমনি এইখান থেকে মা জ্বালাই দিবে আসো, মা জ্বালাই দিবে আসো। যাচ্ছি এইখান থেকে আচ্ছা জগে প্রদীপটা জ্বালছে। আর চেকুকে দেখো, চেকু বসে আছেন, কোনোদিন এরকম করে বসান না, আজকেই বসা হয়েছে। এই যে মশলাটা তেল ছেড়ে দিয়েছে, এরপর দিয়ে দেবো ডিম আলু বেগুন। আর আমার সব মশলা কিন্তু আমি ছিলে মানে ছিলে বাটি আছি। আমার ছিলে বেরোলো কথা বলতে আমার না একটা কথা খুব মনে পড়ে গেল, জানো তো, একটা কথা খুব মনে পড়ে গেল। আমি ছিলে মশলা বাটি সব দিন, তো আমাদের নিচে একটা ফ্যামিলি থাকতো, তো দুজনে হাজব্যান্ড ওয়াইফ থাকতো, হাজব্যান্ড ইঞ্জিনিয়ার ছিল। তো তাদের এত পরিমাণ অসুবিধা হতো আমি ছিলে মশলা বাটছি বলে, মানে কি পরিমাণে অসুবিধা তাদের হয়তো সেটা বলে বুঝাতে পারবো না। মানে আমার রোজ প্রতিদিন আমার বলতো কোথা থেকে গ্রামের থেকে এরা অশিক্ষিত দল সব চলে আসে ঘটর ঘটর করে, রোজ সকালে দেখো মশলা বাটতে লাগিয়ে গেছে। আর আমি প্রথম থেকে শুরু থেকে আমি ছিলে মশলা বাটি, মানে ছিলে মশলা বাটি রান্না করে খাওয়া আমার সবথেকে বেশি পছন্দ। ছোটে দেখে এসছে শিল বাটায় মশলা পিসা আর কি ভালো, জিরা লঙ্কা আদা সব আমি ছিলেই বাটি। তো এরকম একটা পজিশন আমার এত ইয়া লাগছে। এরপর জলটা দিব, মানে তার কথা শুনে আমার হাসি পাইতে প্রচন্ড, কিন্তু কোনোদিনও আমি তাকে কোনোদিন কথা বলে। তো সে তো একদিন আমাদের ঘরে বলতেই চলে এলো, তার মানে স্ত্রী বললো যে আপনি রোজ সকালে এই দিন ঘটর ঘটর করে মশলা পিসেন, আমাদের খুব অসুবিধা হয়, আমার হাজব্যান্ড নাইট ডিউটি করে থাকে, তো আমাদের খুব প্রবলেম হয়, আমার হাজব্যান্ড ছুটি পারে না আওয়াজে। তো আমি কি বলবো, আর আমি বলি ঠিক আছে আপনার হাজব্যান্ড যখন আপনাদের নাইট ডিউটি থাকবে আমি সেদিন মশলা বাটবো না, আমি সেদিন এমনিতেই রান্না করবো, নাহলে কখন আসি কখন শুয়েন বলবেন আমাকে, আমি তাড়াতাড়ি করে মশলাটা পিছিয়ে দেবো। তো এই প্রথম আমি কারোর কাছে মানে দোষ না করে চুপচাপ সহ্য করেছিলাম। কি করবো বলো, মানুষের অসুবিধা হয়, হতেই পারে আমাদের মতো হয়তো গাইয়া অশিক্ষিত নয়, যারা হয়তো শহরে বাস এত বড় শিক্ষিত। তো চলছিল সিলের কথা বলতে, এখন তারা নাই চলে গেছে এখান থেকে। তো আমার ওই কথাটা মনে পড়ে যায়, সিলে মশলা বাটা নাম শুনলে। আর এই তোমাদের কথাটা বললো, বেলা হয়ে গেছে আজকে, অনেকটাই দেরি হয়ে গেল, যে মাত্র খাওয়া দাওয়া করে উঠলো, খাওয়া দাওয়া হয়ে গেল, যাচ্ছি রাখবো। বাসন ফাসন সব ধোয়াতে করে একটু রেস্ট করবো, তারপর আবার ডান্সের প্র্যাকটিস করবো, আবার বিকেলে অনেক কাজ আছে, বাসন ফাসন ধোয়া দিয়ে সব কাজ করবো। ঠিক আছে একটু রেস্ট করে তারপর বিকেলে আবার তোমাদের সাথে কথা বলছি। একজনের কাজ দেখো, কালো জিরা গেলে দিলে ফেলে। মা গো না বেলি না, এই 10 মিনিটের ভিডিও হয়ে গেছে, তো আমি বেশিক্ষণ ভিডিও করতে পারবো না। দেখো চা হচ্ছে, চাটা হোক। শুভ সন্ধ্যা সবাইকে। তো চলো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা লাইক করে দিও, সবাইকে বলছি সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে অবশ্যই कमेंट করে জানাবে কিরকম লাগছে আমাদের ভিডিও। আমরা 100K सब्सक्राइब अब हम लोग का प्लीज 1 मिलियन करा दो।